ফাইন। সো স্টার্ট করলাম আমি রেকর্ডিং। হ্যাঁ, এখান থেকে স্টার্ট হলো। তাহলে কোয়ান্টিটি ভার্সেস কোয়ান্টিটি গ্রাফের মেন অবজেক্টিভ হলো দুইটা কোয়ান্টিটির রিলেশনশিপ এস্টাবলিশ করা। এন্ড when we talk about relationships, guys, do you all remember লাস্ট দিন বহু ডিটেইলসে আমরা রিলেশনশিপ দেখছিলাম? বেসিক্যালি চারটা, কোয়ান্টিটি ভার্সেস কোয়ান্টিটি গ্রাফের চারটা দেখছিলাম। ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল, বাকি দুইটা কি ছিল? লিনিয়ার রিলেশনশিপ, নন লিনিয়ার রিলেশনশিপ। মনে পড়তেছে এভরিওয়ান? গাইস সবার কি ক্লিয়ার? এক্সিলেন্ট। নাও আরেকটা ছিল নন লিনিয়ার ইনভার্স রিলেশনশিপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। নন লিনিয়ার ডাইরেক্টও হতে পারে, নন লিনিয়ার ইনভার্সও হতে পারে, লিনিয়ার ডাইরেক্ট রিলেশনশিপও হতে পারে, লিনিয়ার ইনভার্সও হতে পারে। যেটা তুমি বলতে পারবা না সেটা হলো, একটা জিনিস বলতেছি, এক সেকেন্ড ওয়েট করো। লেট মি শো দিস রিয়েল কুইক। আমি যদি এইখানে দেখি, একটু ওয়েট করো প্লিজ। সবাই নোটিস করি, এটা অলরেডি কিন্তু লাস্ট ক্লাসে দেখা হয়ে গেছে স্যার। মানে 1 ঘন্টা করে ক্লাস তো, যদিও 3 দিন, বাট 1 ঘন্টা ক্লাসে যদি আমি হাফ এন আওয়ার লাস্ট দিনেরটা খালি রিভিউ করি, তাহলে কিন্তু আমার সিলেবাস শেষ করতে পারবো না, আমি অনেক পিছায় যাব। আমার তো একটা সেট ইয়ে আছে। হোয়াট ইউ ক্যান ডু ইজ ফ্রম নাও অন, প্রত্যেক দিনের লেকচার যেহেতু আমি রেকর্ড করে আপলোড করে দিব, ক্লাসের আগে 1 ঘন্টা লেকচার মাত্র, জাস্ট গো থ্রু ইট কিছুক্ষণের জন্য। ইউ ক্যান ডু দিস রাইট? কিছুক্ষণের জন্য জাস্ট মেইন পয়েন্টস গুলাতে জাস্ট গো থ্রু দেম রিয়েল কুইক। তার লাস্ট দিনের লেকচারটা পুরোপুরি মাথায় থাকবে। এন্ড আই হ্যাভ অলসো ডিসাইডেড, আচ্ছা এই লেকচার শিটটা কি তোমাদেরকে আমি আপলোড করে দিয়েছিলাম? লেকচার 1টা ডিড আই আপলোড দিস? ওকে, এখন থেকে আমার প্ল্যান হলো, আমাকে কে আইডিয়া দিছে আই ডোন্ট রিমেম্বার, যে আমি তো লেকচার নেওয়ার পরে তারপরে এটা আপলোড করতেছি। আমি জানি না কোন ব্যাচে, A2 বা AS হবে, বা তোমাদের ব্যাচে হতে পারে। আমাকে বললো যে স্যার ক্লাসের পরে না, ক্লাসের আগে দিয়েন। তাহলে কি হলো, আমাদের যাদের বাসায় প্রিন্টার আছে বা প্রিন্টার অ্যাক্সেস আছে, আমরা প্রিন্ট করে লেকচারটা সামনে রাখতে পারি। ক্লাসে আমরা কি করি, আমাদের যখন 3টাকে ক্লাস হয়, ক্লাসের সময় আমরা কি করি, ক্লাস শুরু করার আগে আই হ্যান্ড ইট আউট টু ইউ অল, তাই না? তারপর আমি লেকচার স্টার্ট করি। তাহলে কি হলো, লেকচারের সময় ইউ হ্যাভ দ্য থিং ইন ফ্রন্ট অফ ইউ, তোমার বারবার আমার স্ক্রিন তোমার স্ক্রিন দেখতে হচ্ছে না। ঠিক আছে? সো আমি একদিন আগেই বা 2-3 ঘন্টা আগে লেকচারটা আপলোড করে দিব গুগল ক্লাসরুমে। অলরাইট, নাও যদি দেখি তো খুব তাড়াতাড়ি একটু দেখে ফেলি। This is fine. Don't touch this. আমি 4টা কোয়ান্টিটি ভার্সেস কোয়ান্টিটি গ্রাফ দেখলাম। গাইস দেখো তো একটু এই গ্রাফগুলো দেখি, and at the same time let's take a look at some other ones. এইটা দেখার পরে at the same time let's take a look at আরো কয়েকটা। when you look at this, এইটা বলো, এইটা বলো, এইটা বলো, এটা বাদ, এইটা, all of them, all of these, এইগুলা they all have a linear relationship and they have a non-linear relationship. লিনিয়ার আর এটা হলো নন লিনিয়ার। আচ্ছা, এখন লিনিয়ার এর ভিতরেও আবার ক্যাটাগরাইজেশন হতে পারে। লিনিয়ারে যখন আমরা ডিল করতেছি, লিনিয়ার ক্যান বি ডাইরেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ ইনভার্স। এটা কিন্তু আমার লিনিয়ার এট দ্য সেম টাইম ডাইরেক্টলি প্রপোর্শনাল। টার্মস গুলো খেয়াল রাখো, দিস ইজ এট দ্য সেম টাইম লিনিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। বাট এইটা, ক্যান ইউ কল দিস ডাইরেক্টলি প্রপোর্শনাল? ডাইরেক্টলি রিলেটেড। This is quantity 1, this is quantity 2, they are directly related, but can you call them directly proportional? No. What can you say? They have a, তুমি মাইক অন করে কি করতেছো?
এটার বেলায় বলতে পারি দে হ্যাভ এ ডাইরেক্ট জাহিন হোসেন কি সমস্যা তোমার? দেখো আমি কিন্তু ক্লাস থেকে বের করে দিচ্ছি। Please notice carefully. Okay, where were we? এদের দুজনের ভিতরে দে হ্যাভ এ লিনিয়ার রিলেশনশিপ। এটাও কিন্তু লিনিয়ার রিলেশনশিপ, কিন্তু ক্যান ইউ কল দিস ডাইরেক্ট লিনিয়ার রিলেশনশিপ? নো, দে হ্যাভ অ্যান ইনভার্স লিনিয়ার রিলেশনশিপ। কিন্তু কোন ওয়ার্ডটা ইউজ করা যাবে না? এটাও লিনিয়ার, এটাও লিনিয়ার, এটাও লিনিয়ার, এটাও লিনিয়ার, এটা ইনভার্স আর এটা ডাইরেক্ট। এটা ডাইরেক্ট লিনিয়ার রিলেশনশিপ, এটা ইনভার্স লিনিয়ার রিলেশনশিপ। কোন ওয়ার্ডটা দুইটার একটার জন্য ইউজ করা যাবে না? হোয়াট ইজ দ্য ওয়ার্ড দ্যাট আই ক্যানট ইউজ ফর আইদার অফ দিস? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট মাহিরুদ্দিন, দ্য টার্ম ইজ প্রপোর্শনাল। The term is proportional. Proportional টার্মটা দুইটার একটার জন্য ইউজ করা যাবে না। Are we all clear with this, guys? এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে? Okay. Same thing goes with these two. Same thing goes with these two. এই দুইটার জন্য যদি বলি, আচ্ছা এই দুইটার জন্য যদি আসি, দুইটাই আমার নন লিনিয়ার রিলেশনশিপ। দুইটাই আমার নন লিনিয়ার রিলেশনশিপ। দুইটাই আমার নন লিনিয়ার রিলেশনশিপ, কিন্তু এইটা যেরকম নন লিনিয়ার, এটা কিন্তু সেরকম নন লিনিয়ার না। তফিক কি কোশ্চেন বলো? স্যার মাঝখানেরটা কেন প্রপোর্শনাল না, এটা কেন রিলেশনশিপ ডাকছে, এটা একটু বুঝতে হবে স্যার, এটা বুঝতে পারছি না। এটা ইনভার্স লিনিয়ার রিলেশনশিপ কেন, প্রপোর্শনাল কেন না? যেমন প্রথমটা হচ্ছে ডাইরেক্ট লিনিয়ার প্রপোর্শনাল, আর মাঝখানে হচ্ছে স্ট্রেট লাইন। মানেই তোমার আর লিনিয়ার বলার দরকার নাই, যেহেতু স্ট্রেট লাইন টু দ্য অরিজিন আছে, ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ দ্য টার্ম লিনিয়ার এনিমোর, ইউ ক্যান ডাইরেক্টলি সে দ্যাট ডাইরেক্টলি প্রপোর্শনাল। হ্যাঁ, আর স্যার মাঝখানেরটা তাহলে প্রপোর্শনাল কেন না? এটা ওয়াই ইজ ইট আ রিলেশনশিপ? ওকে, এটা লাস্ট দিন বলছি, এটা লাস্ট দিন অনেক ডিটেলসে বলছি গাইজ। এত তাড়াতাড়ি যদি ভুলে যাও একটু প্রবলেম হয়ে যাচ্ছে। ইটস অলরেডি বিন 21 মিনিটস। আমি এখন পর্যন্ত লাস্ট ক্লাসের লেকচারে আছি। ডাইরেক্ট রিলেশনশিপ, সরি ডাইরেক্টলি প্রপোর্শনাল আর ইনভার্সলি প্রপোর্শনালের মিনিংও তোমাদেরকে বলছিলাম। ডাইরেক্টলি প্রপোর্শনাল মানে কি, যে এই কোয়ান্টিটিটা, let's call this A and B, exactly these were my words. A যদি 2 টাইমস বাড়ে, এভাবে লিখি, A যদি 2 টাইমস বাড়ে তাহলে B ও 2 টাইমস বাড়বে। কনভার্সলি A যদি হাফড হয়ে যায়, B ও হাফড হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা কি এই জায়গায় জীবনও হবে? নো, অ্যাবসলিউটলি নট। এটা ইনভার্সলি প্রপোর্শনাল যদি বলতে চাও, ইনভার্সলি প্রপোর্শনাল আবার লজিক কি? এটা তো ডাইরেক্টলি প্রপোর্শনাল ছিল। Inversely proportional graphs looks like this. Let's say this is P and Q. Inversely proportional graph looks like this. কোনো অ্যাক্সিস টাচ করে না, কোনো অ্যাক্সিস টাচ করে না। ইনভার্সলি প্রপোর্শনাল মিনিং হলো P যদি ডাবলড হয় তাহলে Q হয়ে যাবে হাফড। This is what we mean by inversely proportional. এই কনসেপ্টটাই তুমি এখানে অ্যাপ্লাই করে দেখো, there is no way যে ও ডাবল হলে ও এক্স্যাক্টলি হাফড হবে। এই গ্রাফ এটা কখনোই পসিবল না। পসিবল না দেখেই you cannot call them inversely proportional. Answer পাইছো এবার? Yes sir. Okay, great. এখন let's move on to, এটা অলরেডি লাস্ট দিন ডিসকাস করে ফেলছি। এখন থেকে যেহেতু রেকর্ডিং থাকবে, I won't be discussing anything from the previous class. তোমার প্রিভিয়াস ক্লাসের কোনো প্রবলেম থাকলে you should refer to the link.
and you should refer to the last classes video. কোনো প্রবলেম নাই, খুব আর্জেন্ট কিছু থাকলে তখন আমি দেখবো। তখন মাত্র 1 ঘন্টার ক্লাস, 1 ঘন্টার ক্লাসে আধা ঘন্টা আমি লাস্ট ক্লাসের লেকচার রিভিউ করতে পারবো না। পারবো, বাট করলে তোমাদের লস, আমার কিছু না। সিলেবাস শেষ হবে না। Today is the last time I am discussing in details about last classes lecture. Next আসি। আচ্ছা গাইস, খুব ইম্পর্টেন্ট কথা একটা, লিসেন আপ প্লিজ। তোমরা কি সবাই আমাদের থিঙ্ক ট্যাঙ্কের মেসেঞ্জার গ্রুপ জয়েন করছো? আমি একটু আনমিউট করি, একটু আমার সাথে ইন্টারঅ্যাক্ট করো। লেট মি আনমিউট ইউ অল। তোমরা কি সবাই মেসেঞ্জার Yes, sir. Yes, sir. জয়েন করো নাই? কেউ আছো এখানে? আমি স্যার। আচ্ছা আচ্ছা, what should what you do is you just send me একটা মেসেঞ্জারে মেসেজ saying, আর কিচ্ছু না, আর কোনো কিছু লেখা লাগবে না, AS May 21, আর কিছু লেখা লাগবে না, just write down this. হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তোমাকে অ্যাড করে না, আমি অ্যাড করে ফেলতেছি, সমস্যা নাই। You just send me a text on messenger writing AS May 21, আমি তোমাকে আমাদের গ্রুপে অ্যাড করে ফেলবো। অন্য কিচ্ছু লিখবা না, কোনো এক্সট্রা কিছু লেখা লাগবে না, you just write down this, I'll add you to the messenger group. আমি ক্লাস চলতেছে এখন, ক্লাসের পরে অ্যাড করব, এখন না, ঠিক আছে সবার? ওকে, নাও লেটস গো ব্যাক টু আওয়ার লেকচার, যেটা আমরা ডিসকাস করতেছিলাম। স্যার আপনার আইডিতে? হ্যাঁ, আমার আইডিতে। আর যদি আমার লিস্টেও না থাকো সমস্যা নাই, ওই মেসেজ রিকোয়েস্টে চলে যাবে, আমি ওখান থেকেও অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমার নাম জানো তো সবাই? আমার নামের স্পেলিং জানো? কাজী রাফকাত হোসেন, this is the spelling of my name. Let's move on, next lecture যাই। Okay, where were we? এই জিনিসটা ও লেভেলসে অনেক ডিটেইলস অলরেডি দেখে ফেলছি। এখন যেটা আমরা দেখব, গ্রাফের শেপগুলা। আগে একটা জিনিস হেডস আপ দিয়ে রাখতেছি, এখন যে গ্রাফের শেপগুলো দেখব, these not only apply to, I repeat, these not only apply to motion graphs, these apply to all the graphs in the world. দুনিয়ায় যত রকম গ্রাফ আছে সব গ্রাফের জন্য এই কনসেপ্টটা অ্যাপ্লিকেবল। Now that being said, আমরা যদি একটু শেপ গুলা দেখি, if you take a look at the shapes of the graphs, right, আমরা যদি গ্রাফের শেপ গুলা দেখি, আরো কয়েকটা জিনিস নিয়ে একটু ডিসকাস করতে হবে। কোয়ান্টিটি ভার্সেস কোয়ান্টিটি তো একদম ঝালাপালা করে ফেললাম। when it comes to quantity against time graph, there are a few features that you need to remember at all times. দুইটা জিনিস ডেসক্রাইব করার সময়, these are the two issues that you'll have to address. Quantity versus time graph address করার জন্য these are the two issues that you'll have to address. What are the two issues দেখি? একটা হলো আমার কোয়ান্টিটিটা টাইমের সাথে কিভাবে চেঞ্জ হয়, আর সেকেন্ডটা হলো রেটটা আমার টাইমের সাথে কিভাবে চেঞ্জ হয়। and can anyone elaborate on this term rate? rate টার্মটাকে কেউ ব্রেকডাউন করতে পারবে? anyone? rate বলতে এক্স্যাক্টলি কি বুঝি? By time. না, রেট মানে যে তুমি বললা বাই টাইম, অ্যাবসলিউটলি রাইট, কোনো change with respect to time. আচ্ছা, রেট মানে অ্যাবসলিউটলি বাই টাইম, সেটা তো আমার ডেফিনিশন হইলো। রেটের অ্যাকচুয়াল মিনিং হইলো হাউ ফাস্ট অর হাউ স্লোলি আ কোয়ান্টিটি ইজ চেঞ্জিং। run it to your head like this. rate বলতে এক্স্যাক্টলি আমরা বুঝি হাউ ফাস্ট অর হাউ স্লোলি আ কোয়ান্টিটি ইজ চেঞ্জিং। গাইস সবাই বুঝতে পারছো? rate মানে হলো how fast or how slowly a quantity is changing. Okay, তারপর যাই। so when it comes to a quantity time graph, আমার গ্রেডিয়েন্টটা রিপ্রেজেন্ট করে rate. guys, gradient নিয়ে কি কারো কোনো রকম কনফিউশন আছে? does anyone have any confusion with gradient? আমি কি লাস্ট দিন gradient ডিটেইলস দেখছি না? did we discuss gradient? okay, great. এখন এই যে গ্রাফগুলা, এই গ্রাফগুলাকে আজকে আমার পুরোপুরি শেষ করে ফেলতে হবে। আমি এই গ্রাফে এখন যাব না, আমি প্রত্যেকটা সিচুয়েশন ইন্ট্রোডিউস করব তোমাদের কাছে। I will be introducing some situations in front of all of you, যেটা দেখে আমার মনে হয় তোমার জন্য রিলেট করাটা অনেক ইজি হয়ে যাবে। কিভাবে দেখো, এই সবগুলা গ্রাফ কভার হয়ে যাবে, এইটা বুঝতে পারলে ট্রাস্ট মি অন দিস ওয়ান, তোমার কোনো গ্রাফে কোনো কিছুতে প্রবলেম হবে না।
Let me draw a few situations for you. Number 1, দুইটা গ্রাফ একটা সিচুয়েশন দিয়ে কভার করব। Let's say একটা ফ্যাক্টরি নিয়ে ডিল করতেছো। Let's say you are looking at a factory. আমি আবারও বলতেছি, we are not discussing motion graphs. Please run it through your head. We are not discussing motion graphs. আমরা এখন motion graphs discuss করতেছি না। এখন আমরা যেটা দেখতেছি that applies to all the graphs in the world, including motion graphs. তুমি এটা বুঝতে পারলে motion graph ক্লিয়ারলি আনসার করতে পারবা। এক সেকেন্ড ওয়েট করে একটু। গাইস সবাই নোটিস করবা প্লিজ একটু, and keep your camera switched on. আমি কিন্তু বারবার এক কথা বলতে ভালো লাগতেছে না। প্লিজ switch on your cameras. দেখো, let's say this is a conveyor belt. কনভেয়ার বেল্টে একটা একটা করে কনভেয়ার বেল্টটা ধরো এদিকে যাচ্ছে। The belt is moving in this direction. And let's say কনভেয়ার বেল্টের উপরে কিছু ক্যানস আসতেছে, ক্যানস। Please notice it carefully. And then there is this automated robotic arm. There is this automated robotic arm. যে আর্ম করবে কি, প্লিজ খেয়াল রাখো। এতগুলা লজিক একসাথে বলবো, অনেকেরই এটা আইজিসিএসসি থেকে দেখো নাই। যারা দেখো না, আই এম স্পেশালি টকিং টু দেম। যারা দেখছো তোমার কাছে একটু বোরিং লাগবে বিকজ এটা অলরেডি ডান, অনেক ডিটেইলসেই ডান। কিন্তু যারা ফার্স্ট টাইম দেখতেছো, আমি স্পেশালি টকিং টু দেম। সো লেটস সে what this arm robot or robotic arm, what this robot would do is a conveyor belt থেকে একটা একটা করে ক্যান উঠাই নিয়ে, let's say there is a carton over here. Let's say there is a carton over here. So what this machine would do is এটাকে pick up করে এটার ভিতর ড্রপ করবে। এই ক্যানস গুলাকে, these are the cans, পিক আপ করে এই কার্টনে ড্রপ করবে। জাস্ট টেল মি, সিচুয়েশনটা ভিজুয়ালাইজ করতে পারতেছো না এমন কেউ আছো? তুমি বলবো হোয়াট ডু দে হ্যাভ এনিথিং টু ডু উইথ মোশন? আমি আবারও বলতেছি, গ্রাফস ডু নট অনলি অ্যাপ্লাই টু মোশন। আমাদের সবকিছুর জন্য এই কনসেপ্টস গুলো লাগবে। একবার তুমি এটা ফিগার আউট করতে পারলে এভরিথিং এলস উড বি আ পিস অফ কেক। তুমি যে কোনো কনটেক্সটে এই আইডিয়াস গুলা অ্যাপ্লাই করতে পারবা। ফার্স্ট থিংস ফার্স্ট, প্লিজ টেল মি, এই যে কনভেয়ার বেল্ট থেকে উঠাই যে আমি কার্টনের ভিতর ড্রপ করব, কনভেয়ার বেল্ট থেকে উঠাই যে আমি কার্টনে ড্রপ করতেছি, টেল মি এভরিওয়ান, আমি যদি একটা গ্রাফ আঁকি এখন, লেট মি ড্র আ গ্রাফ ওভার হিয়ার। আমি যদি এই জায়গায় একটা গ্রাফ আঁকি অফ, লেটস সে, সবাই নোটিস করে একটু প্লিজ, আমি যদি একটা গ্রাফ আঁকি, এবার কিন্তু আমরা কোয়ান্টিটি টাইম গ্রাফে চলে গেলাম, মাথায় রেখো। নোটিস ভেরি কেয়ারফুলি। আমি যদি বলি নাম্বার অফ ক্যানস ইন দ্য কার্টন, নাম্বার অফ ক্যানস ইন দ্য কার্টন এগেইনস্ট টাইমের একটা গ্রাফ দিতে বললাম। What do you think will be the shape of this graph? Take your time, কোনো তাড়াহুড়া নাই, একটু চিন্তা করে জাস্ট আমাকে অ্যানসার দাও। আমি যদি তোমাকে বলি নাম্বার অফ ক্যানস ইন দ্য কার্টন এগেইনস্ট টাইমের একটা গ্রাফ, what do you think? কার্টনটা কি একটা ফুল কার্টনের ভিতরে আর্ম নিয়ে ক্যান প্লেস করবে? অফকোর্স নট, একটা এমটি কার্টনের ভিতরে তো প্লেস করবে। তাহলে শুরুতে নাম্বার অফ ক্যানসের ভ্যালু কি হবে? What do you think? গাইজ একটু ইন্টারঅ্যাক্ট করো প্লিজ।
একদম শুরুতে নাম্বার অফ ক্যান্স এর ভ্যালু কি হবে? হোয়াট ডু ইউ থিংক এভরিওয়ান? 0. এই গ্রাফটা কি টার্মিনাল ভেলোসিটি গ্রাফের মতো হবে? না স্যার, কোনো টার্মিনাল ভেলোসিটি গ্রাফের মতো হবে না। তার কারণ যখন এটা ফুল হয়ে যাবে সাথে সাথেই ইট উইল মুভ আউট এন্ড অ্যানাদার কার্টন উড কাম ইন। ঠিক আছে, হোয়াট উইল হ্যাপেন ইজ, নোটিস করে দেখো, what would happen is number of cans in the carton would increase. একটা empty কার্টনের ভিতরে ক্যান নিয়ে প্লেস করা হচ্ছে, definitely the number of cans in the carton increase করবে, no doubt about that. কিন্তু ইস্যুটা হলো somewhere else. Number of cans in the carton would increase, but the issue is কোন রেটে ইনক্রিজ করবে, কোন রেটে ইনক্রিজ করবে, that is the issue at hand. যেহেতু একটা রোবট কিছুক্ষণ উঠানোর পরে ডু ইউ রিয়েলি থিঙ্ক রোবটটা টায়ার্ড হয়ে যাবে? জীবনেও না। কন্টিনিউয়াসলি প্রত্যেক সেকেন্ডে বা প্রত্যেক মিনিটে সেম নাম্বার অফ ক্যানস নিয়ে ও কার্টনে প্লেস করবে। তার মানে দ্য নাম্বার অফ ক্যানস ইন দ্য কার্টন would increase at a constant rate. Number of cans in the carton তার মানে would increase at a constant rate, and this is what a graph of increasing at a constant rate looks like. আর যদি এই গ্রাফের ডেসক্রিপশন দিতে হয় একদম খুব ভালো মতোই জানো এখন এটা ডেসক্রিপশনটা কি হবে, this would be the description. এখানে আর কোয়ান্টিটি বলবো না, why would I call it quantity anymore, because I know the name of this quantity. তাহলে কি হবে, the number of cans would increase at a constant rate. The number of cans in the carton would increase at a constant rate. দেখো তো এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে নাকি? ইনক্রিজিং একটা কনস্ট্যান্ট রেটের কনসেপ্ট, ইনক্রিজ যেরকম একটা কনস্ট্যান্ট রেটে হতে পারে। আচ্ছা, এখন লেট মি ইন্ট্রোডিউস অ্যানাদার সিচুয়েশন ফর অল অফ ইউ ফর দিস ওয়ান। কনভেয়ার বেল্টটা এদিকে যাচ্ছে, আমি যদি এখন দেখো ক্যানস গুলাকে রোবটটা কি করতেছে, কনভেয়ার বেল্টের উপর থেকে উঠায় নিয়ে কার্টনে প্লেস করতেছে। আমি যদি এখন সেম একটা সিচুয়েশন তোমাকে বলি, নাম্বার অফ ক্যানস অন দ্য বেল্ট, নাম্বার অফ ক্যানস অন দ্য বেল্ট। শুরু হয়েছিল কিন্তু বেল্টের উপরে একটা অনেক লার্জ নাম্বার অফ ক্যানস দিয়ে, কিন্তু ক্যানস গুলাকে কি আর রোবট বেল্টের উপর থাকতে দিচ্ছে না, রোবটটা কি করতেছে, ক্যানস গুলাকে সরায় সরায় নিয়ে কার্টনের ভিতর রাখতেছে, সরায় সরায় নিয়ে কার্টনের ভিতর রাখতেছে। তার মানে কি, নাম্বার অফ ক্যানস অন দ্য কনভেয়ার বেল্ট would that increase or decrease? Tell me real quick, what do you think will happen? Increase নাকি decrease? তাড়াতাড়ি। ডিক্রিজ Decrease. অ্যাবসলিউটলি রাইট, কোনো ডাউটই নাই যে ডিক্রিজ করবে, বাট তারপরে তো একটা ইস্যু থেকে যায়, ডিক্রিজ তো করবে, অ্যাবসলিউটলি রাইট, কিন্তু কোন রেটে ডিক্রিজ করবে? হোয়াট ডু ইউ থিংক, কোন রেটে ডিক্রিজ করবে? Constant. অ্যাবসলিউটলি, যেহেতু রোবট হিয়ার ডেফিনেটলি ডিক্রিজ তো করবেই, কিন্তু এট এ কনস্ট্যান্ট রেট। তাহলে দেখতে কিরকম হবে, ডিক্রিজিং এট আ কনস্ট্যান্ট রেটের গ্রাফ, দিস ইজ হোয়াট আ গ্রাফ অফ ডিক্রিজিং এট আ কনস্ট্যান্ট রেট looks like. আর এটা যদি আমি ডেসক্রিপশন দেই, this would be the description. সবাই নোটিস করে দেখো, if I give you a description, this is number of cans would decrease at a constant rate. There you go. Guys, please ask me right now, এতটুকু বুঝতে কারো কোনো রকম কনফিউশন হচ্ছে নাকি? কারো 1% কনফিউশন থাকা যাবে না। দেখো এটা কিন্তু ও লেভেলেরই জিনিস, ও লেভেল সেটা ছিল না এত ডিটেলসে, লিনিয়ার নন লিনিয়ার বললেই হয়ে যেত। আমি ও লেভেলে শিখায় রাখছিলাম, বেশ ডিটেইলস ছিল এই জিনিসটা, যারা ও লেভেল আমরা স্পেশালি তাদের জন্য বলতেছি, যেন আজকে এসে আজকের এই ডে 2 বা ডে 3 ক্লাসে আমার খুব বেশি খাটনি না করতে হয়। এই জিনিসটা আমি একটু আগেই শিখায় রাখছিলাম, কিন্তু যারা ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দেখতেছো, প্লিজ আস্ক মি, এটা বুঝতে কারো কোনো রকম কনফিউশন হচ্ছে নাকি? সবার কি ক্লিয়ার? তাহলে আমি মুভ অন করবো নেক্সটটাতে। সেকেন্ডটা একটু রিপিট করবেন স্যার। কোনটা? সেকেন্ডটা। সেকেন্ড গ্রাফটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি আগে আইডেন্টিফাই করো
সেকেন্ড গ্রাফটা আমি কোন কনটেক্সট থেকে দেখতে চাচ্ছি, সেকেন্ড গ্রাফটা আমি কার জন্য দেখতে চাচ্ছি, আমি দেখতে চাচ্ছি নাম্বার অফ ক্যানস অন দা বেল্ট, বেল্টের উপর নাম্বার অফ ক্যানস দেখতে চাচ্ছি। কিন্তু আমি অন দা বেল্ট বলতে আমি কি বোঝাচ্ছি, কোন বেল্ট, কনভেয়ার বেল্ট, এই যে এই কনভেয়ার বেল্টের উপরে আমি নাম্বার অফ ক্যানস দেখতে যাচ্ছি। নাম্বার অফ ক্যানস তো ছিলই, কিন্তু রোবোটিক আর্মটা কি করতেছে, প্রত্যেক মিনিটে একটা সার্টেন নাম্বার অফ ক্যানস কে এই বেল্ট থেকে সরায় ফেলতেছে। যেহেতু সরায় ফেলতেছে ডেফিনেটলি নাম্বার অফ ক্যানস অন দা বেল্ট ডিক্রিজ করবে। ডিক্রিজ তো করলেই, কিন্তু কোন রেটে ডিক্রিজ করবে, যেহেতু রোবট ডিক্রিজ করবে এটা স্যার মিউট হয়ে গেছে আপনার মাইকটা। ডান সবার, নেক্সট আসি। আই হোপ এটা ফিগার আউট করতে এখন আর প্রবলেম নাই। তাহলে এই যে দুইটা গ্রাফ, উই আর ডিসকাসিং গ্রাফস, একদম পুরা সিলেবাসে যত গ্রাফ আছে সব একসাথে দেখে ফেলতেছি আমরা। উই আর ডিসকাসিং গ্রাফস। তাহলে যদি আমি এটাকে একসাথে করে এইভাবে দেখি, এই দুইটা লেকচার একসাথে দেখি, ইনফ্যাক্ট আমি পাশাপাশি রেখে দেখি। ইয়েস, পারফেক্ট। এবার লিঙ্কটা দেখো তো, কার সাথে কাকে লিঙ্ক করলাম। আমি উপরের দুইটাকে শেষ করে ফেললাম, আমি এই গ্রাফ আর এই গ্রাফকে লিঙ্ক করে ফেললাম একটা সিচুয়েশন দিয়ে, এন্ড দিস ইজ দ্যাট সিচুয়েশন। গাইস, নাও ইজ দ্য টাইম টু আস্ক মি, কারো এই পার্টটাতে কোনো কনফিউশন হচ্ছে নাকি? সবাইকে অ্যাবসলিউটলি ক্লিয়ার? Excellent. Now let's finish up two more graphs with another situation. Now let's finish up two more graphs from another situation. সেটাই তো বললাম। ওয়াফিক জিজ্ঞেস করছে এগুলো আমরা ও লেভেলসে করছি নাকি? ইয়েস, অফ কোর্স উই হ্যাভ ডান ইট ইন আওয়ার আইজিসিএসএস, কিন্তু এটা ও লেভেলসে যতটুকু না ইম্পর্টেন্ট ছিল, এ লেভেলসে তার থেকে আরো অনেক বেশি ইম্পর্টেন্ট এই জিনিসটাই। ইউ হ্যাভ দ্য সেম থিং ইন ইউর এ লেভেলস অ্যাজ ওয়েল। আর ও লেভেলে এত ডিটেলসে করাইছি সো দ্যাট এ লেভেলসটা তোমাদের জন্য আরেকটু ইজি হয়ে যায়। এ লেভেলসে সেম জিনিসটা যখন দেখবা তখন আরেকটু ইজি হয়ে যায়। একজন কোয়েশ্চেন জিজ্ঞেস করছো, তার কোয়েশ্চেন অ্যান্সার দিলাম। আই হ্যাভ টু ফিনিশ ইট আপ রিয়েল কুইক বিকজ এরপরে আর ও লেভেলের জিনিস নাই আমাদের। আমি তো বন্ধ করে দিচ্ছি। দ্য হোল লেকচার ইজ বিং রেকর্ডেড। কে জিজ্ঞেস করলো এটা? সাম্মাম রায়ান, আরিয়ানা। আমি পুরোটা রেকর্ড করতেছি, তুমি রেকর্ডিং দেখে নিও, ঠিক আছে? আমি রেকর্ডিং এর লিংক দিয়ে দিব তোমাকে। এখন আমাকে নেক্সটটা শেষ করতে দাও। তোমাদের ইয়ারুন আফসানা, বলো কি কোয়েশ্চেন তোমার? ইয়ারুন আফসানার কি কোয়েশ্চেন বলো একটু। নোটিস করো সবাই, লেটস সে ইউ হ্যাভ অ্যান এক্সাম স্ক্রিপ্ট। তোমার কাছে একটা এক্সাম স্ক্রিপ্ট আছে, কেয়ারফুলি দেখবা। এই এক্সাম স্ক্রিপ্টে একসাথে দুটো শেষ করব, আরো দুইটা কনসেপ্ট এখানে শেষ করে ফেলবো। এক্সাম স্ক্রিপ্টে তুমি লিখো একটা কলম দিয়ে। দেখো প্লিজ, লেটস সে ইউ হ্যাভ আ পেন উইথ ইউ, যে কলম দিয়ে তুমি তোমার এই এক্সাম দিবা। প্লিজ খেয়াল রাখো, and you write down words. A levels এর সবথেকে লেন্দি এক্সাম কোনটা? Which one is the most lengthiest? আচ্ছা, এ লেভেল তো মাত্র স্টার্ট করছো, you might not be aware with this. ও লেভেলের সবথেকে লেন্দি এক্সাম কি ছিল? ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ইংলিশ। ঠিক আছে, let's say this is your English exam script. Let's say this is your English exam script. Okay, so English exam scripte তুমি লেখা স্টার্ট করলা। I hope you would be able to relate it with me. আমার যেটা হতো, যখন আমি ইংলিশ এক্সামে লেখা স্টার্ট করতাম, শুরুতে অনেক ফাস্ট, অনেক স্পিড আপ করে লিখতাম।
সরি অনেক আস্তে আস্তে অনেক স্লোলি সুন্দর করে পারফেক্ট হ্যান্ডরাইটিং দিয়ে লিখতাম, কিন্তু যখনই শেষ হয়ে যাওয়ার সময় কিসের হ্যান্ডরাইটিং কিসের কি ধুমায় শেষ করতে হবে আর কি, তখন জাস্ট ইমাজিন করো তো শুরুতে তোমার যতটুকু ওয়ার্ডস পার মিনিট ছিল, মানে প্রত্যেক মিনিটে তুমি যতটুকু নাম্বার অফ ওয়ার্ডস লিখতা, লাস্টের দিকে তুমি কি সেম নাম্বার অফ ওয়ার্ডস মেইনটেইন করো, নাকি লাস্টের দিকে ওই সেম টাইমে নাম্বার অফ ওয়ার্ডস আরো বেশি লিখো? আরো বেশি না, ইনফ্যাক্ট প্রত্যেক মিনিটে মিনিটে নাম্বার অফ ওয়ার্ডস পার মিনিট যদি হয় ওয়ার্ডস পার সেকেন্ডও তো হতে পারে, ওয়ার্ডস পার সেকেন্ডটা বাড়তে থাকে, ওয়ার্ডস পার সেকেন্ড, রান ইট ইন ইউর হেড গাইজ, একটা কোয়ান্টিটি পার ইউনিট টাইম, হোয়াট ডু ইউ কল দ্যাট? ইটস দ্য রেট। মাথায় ঢুকছে? তার মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সামে লেখার সময় তোমার ওয়ার্ডস পার মিনিট এজ ইন দ্য রেট কিপস অন ইনক্রিজিং। আচ্ছা, হাউ অ্যাবাউট দ্য ওয়ার্ডস? এখন যদি আমি এটার উপর বেস করে তোমাকে একটা গ্রাফ আঁকতে দেই, প্লিজ নোটিস করো, এই কনটেক্সট গুলো মাথায় রাখো, গ্রাফসে আর কোনো প্রবলেম হবে না, বাকি জীবন আর গ্রাফসে কিছুতে আটকাবা না। প্লিজ নোটিস করে দেখো। আচ্ছা গাইস, আই নিড টু মেক শিওর ওয়ান থিং, ক্যান ইউ গাইজ রেজ ইউর হ্যান্ডস প্লিজ, যারা যারা আমার কাছে ও লেভেল করো নাই, জাস্ট একটু রেজ ইউর হ্যান্ড যারা যারা আমার কাছে ও লেভেল করো নাই। আচ্ছা, অনেকেই করো নাই, আই ক্যানট জাস্ট অ্যাজিউম। আচ্ছা, আকিফ হাসান, ওকে, আই ক্যানট জাস্ট অ্যাজিউম যে এগুলো তোমরা সব জানো, এই জন্য আমার একটু দেখাইতে হচ্ছে এখন। সো আমি যদি, ঠিক আছে হবে, লোয়ার ইউর হ্যান্ডস প্লিজ। আমি যদি এখন তোমাকে একটা গ্রাফ দেই, নাম্বার অফ ওয়ার্ডস অন স্ক্রিপ্ট against time, দেখতে থাকো, নাম্বার অফ ওয়ার্ডস অন দ্য স্ক্রিপ্ট এগেনস্ট টাইমের যদি একটা গ্রাফ দেই, নাম্বার অফ ওয়ার্ডস অন ইউর স্ক্রিপ্ট এগেনস্ট টাইম, খেয়াল রেখো, নাম্বার অফ ওয়ার্ডস অন ইউর স্ক্রিপ্ট এগেনস্ট টাইমের যদি গ্রাফ দেই, হোয়াট ডু ইউ থিঙ্ক? তোমার কমন সেন্স কি বলে? নাম্বার অফ ওয়ার্ডস কি বাড়তে থাকবে নাকি কমবে? অফকোর্স নাম্বার অফ ওয়ার্ডস বাড়বে, এটা নিয়ে কোনো ডাউট নাই, নাম্বার অফ ওয়ার্ডস বাড়বে, এটা 100% শিওর থাকো। বাট নেক্সট কোয়েশ্চেন ইজ, নাম্বার অফ ওয়ার্ডস যে বাড়বে কোন রেটে বাড়বে? হোয়াট ডু ইউ থিঙ্ক? তোমার কমন সেন্স কি বলে? নাম্বার অফ ওয়ার্ডস অন ইউর স্ক্রিপ্ট যে বাড়বে কোন রেটে বাড়বে? ইউ ক্যান ক্লিয়ারলি সি, আমি তোমাকে পুরো সিচুয়েশন এক্সপ্লেইন করছি, শুরুতে তুমি স্লোলি লিখো, বাট অ্যাজ টাইম গোজ অন ইউ স্পিড আপ, নাম্বার অফ ওয়ার্ডস অন দ্য স্ক্রিপ্ট তো বাড়তেই থাকবে, কিন্তু পার ইউনিট টাইমে আরো বেশি ওয়ার্ডস তুমি ফিট ইন করবা, তার মানে ইট উড ইনক্রিজ এট অ্যান increasing rate. And what does the graph of increasing at an increasing rate looks like? This is what a graph of increasing at an increasing rate looks like. Please দেখো, initially the script was empty, তারপর তুমি লেখা স্টার্ট করলা, of course the number of words increase করতে থাকবে, কিন্তু কোন রেট সেটা দেখো, number of words increasing at an increasing rate. Everyone দেখো তো, এটা মাথায় ঢুকলো নাকি সবার? আর রেট যে ইনক্রিজিং, এই পার্টটা কে বুঝো নাই? ক্যান ইউ প্লিজ টেল মি? তুমি বলবা যে ঠিক আছে, কিন্তু এই গ্রাফ কিভাবে শো করতেছে? ইনক্রিজিংটা বুঝছি, যে নাম্বার অফ ওয়ার্ডস ইনক্রিজিং উইথ টাইম, এই যে দেখো ওয়ার্ডসটা কিন্তু ইনক্রিজ করছে, নাম্বার অফ ওয়ার্ডস, কিন্তু রেট ইনক্রিজিং, এটা কিভাবে বুঝলা? এটা কিন্তু লাস্ট দিন দেখছি অলরেডি, একটা কার্ভড গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে দেয় রেট, এন্ড উই অল নো একটা কার্ভড গ্রাফে গ্রেডিয়েন্টটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। তাহলে আমি যদি এই তিন জায়গায় একটা ট্যানজেন্ট ড্র করি, let me draw a tangent at these 3 points, 1, and let's say this is 2, and let's say this is 3. এই তিন জায়গায় আমি তিনটা ট্যানজেন্ট ড্র করলাম। Now if you compare the 3 tangents, right, if you compare these 3 tangents, খেয়াল করে দেখবা এই তিনটা ট্যানজেন্ট যদি তুমি কম্পেয়ার করো, are the tangents becoming more and more slant or more and more steep? খেয়াল করে দেখো তো, ট্যানজেন্ট গুলা কি স্ল্যান্ট হচ্ছে নাকি আরো স্টিপ হচ্ছে? what do you think is happening? what is the word? ট্যানজেন্ট গুলা আরো কি হচ্ছে with time? স্টিপ হয়ে যাচ্ছে। আর এটাও কিন্তু লাস্ট দিন we saw it in the last class as well, যে আমার গ্রাফ
যত স্টিপ হবে, ট্যানজেন্ট স্টিপ হওয়া মানে আমার গ্রাফটাও তত স্টিপ হচ্ছে, আমার গ্রাফ যত স্টিপ হবে আমার গ্রেডিয়েন্ট তত ইনক্রিজ করবে, এন্ড উই অল নো gradient of quantity time graph gives me the rate, তার মানে the rate is also increasing. So with this in mind, আমি যদি সবগুলা কনসেপ্টকে কম্বাইন করি, this would be the final description. সেটা কি? The quantity, আর কোয়ান্টিটি তো না, এখানে যেহেতু নাম্বার অফ ওয়ার্ডস নাম দিয়ে দিছি কোয়ান্টিটির, number of words, this is the name of the quantity, is increasing at an increasing rate. This is the idea. Number is to na আর কি, number of words are increasing at an increasing rate. তাই সবার কি absolutely clear increasing at an increasing rate এর কনসেপ্টটা? Anyone here যারা এখন increasing at an increasing rate এ কোনো কনফিউশন আছে? Okay, great. এটা যদি বুঝে থাকো, এই সেম কনসেপ্টটা ইউজ করে বা সেম কনটেক্সট ইউজ করে, সেম সিনারিও ইউজ করে, লেটস ফিনিশ আপ another graph. এই সেম সিচুয়েশন বা সেম সিনারিও ইউজ করে লেটস ফিনিশ আপ another graph. আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি যে কপির ভিতর লিখতেছো কি ইউজ করে লিখতেছো, হোয়াট আর ইউ ইউজিং টু রাইট অন ইয়োর স্ক্রিপ্ট? ইউ আর ইউজিং ইয়োর পেন। খেয়াল রাখো তুমি তোমার পেন ইউজ করে লিখতেছো। সো ওয়েন ইউ আর ইউজিং ইয়োর পেন, খেয়াল করে দেখো, আমি যদি বলি অ্যামাউন্ট of ink in pen against time. Let's say you started off with a new pen. তুমি একটা নতুন কলম দিয়ে স্টার্ট করছিলা। Guys, just use your common sense. When you start off with a new pen, amount of ink কি নতুন পেনে 0 থাকবে নাকি ম্যাক্স থাকবে? জাস্ট এতটুকু আমাকে বলো। Amount of ink in a new pen ও কি 0 থাকবে শুরুতে নাকি শুরুতে ম্যাক্সিমাম থাকবে? What do you think? বেশি থাকবে। তুমি চ্যাটে লিখে ফেলো, জাস্ট রাইট ইট ডাউন অন দ্য চ্যাট। তোমার আনমিউট করে আবার কিছু লেখা লাগবে না, ইউ ক্যান রাইট ইট ডাউন অন দ্য চ্যাট, তাহলে আমি ইন্টারঅ্যাক্ট করতে পারবো তোমার সাথে। প্লিজ দেখো, ডেফিনেটলি অ্যাবসলিউটলি রাইট, অ্যামাউন্ট অফ ইঙ্ক ইন দ্য পেন ডেফিনেটলি শুরুতে ম্যাক্সিমাম থাকবে, বাট এস টাইম গোজ অন, যখনই আরো টাইম যাচ্ছে, শুরুতে তুমি আস্তে আস্তে লিখতেছিলা, কালি তো কমবে কিন্তু আস্তে আস্তে, কিন্তু যত টাইম যাবে, যত শেষের দিকে চলে আসবে এক্সাম, ইউ স্পিড আপ, তার মানে তখন অ্যামাউন্টটা ফল করবে অনেক ফাস্ট, and this is what the graph would look like for, guess what, এটার description কি হতে পারে? What should be the description for this graph? Final description, amount of ink decreasing at an increasing rate. Absolutely right, absolutely right. যারা ও লেভেলে ভুলে গেছো তাদের জন্য বলতেছি, now is the time to recall the whole thing. খেয়াল করে দেখো, শুরুর থেকে গ্রাফটা যত তুমি নিচের দিকে যাচ্ছ তত বেশি becoming steeper and steeper, and we all know আমার গ্রাফ যত স্টিপ হয় গ্রেডিয়েন্ট তত ইনক্রিজ করে, গ্রেডিয়েন্ট যত ইনক্রিজ করে আমার রেটও তত ইনক্রিজ করে। তাহলে এই সবগুলোকে আমি কম্বাইন করে কালেকটিভলি হোয়াট ক্যান আই গিভ ফর দ্য ডেসক্রিপশন? অ্যামাউন্ট অফ ইঙ্ক কি লিখবো? ডিক্রিজিং at an at a na at an কি rate? Increasing rate. তার মানে amount of ink is decreasing at an increasing rate. Now is the time to ask me এই দুইটা গ্রাফ ফিগার আউট করতে তোমাদের কারো প্রবলেম আছে নাকি? সো আমরা এই দুইটা শেষ করলাম, number of words increasing at an increasing rate, amount of ink decreasing at an increasing rate, এই দুইটা শেষ হয়ে গেল। এই দুইটাও ডান ইউজিং এক্সাম স্ক্রিপ্ট, আর এই দুইটা শেষ করছিলাম ফ্যাক্টরি। এক্সাম্পলটা মাথায় রেখো, ফ্যাক্টরি এক্সাম্পল, আর এটা হলো এক্সাম স্ক্রিপ্ট।
Now let's finish up these two. Now let's link these two from a situation. হতেই পারে একজন জিজ্ঞেস করছে তার মানে কি ইঙ্ক শেষ হয়ে গেছে? Why not? যদিও তোমার ও লেভেল এক্সামে এটা কখনো পসিবল না, কিন্তু you can ask your parents. They might flex যে এক্সাম দিয়ে কলম শেষ করে ফেলছি, এক এক্সাম দিয়ে এক কলম শেষ করে ফেলছি, because I clearly remember my parents used to flex like this যে তোমরা কি লিখো না লিখো আমরা তো এক এক্সাম দিয়ে এক কলম শেষ করে ফেলছি। সো অফ কোর্স একটা এক্সামের সময় একটা কলমের কালি পুরোপুরি শেষ হইতেই পারে, নট আ বিগ ডিল। ক্লিয়ার? অ্যাক্সিস টাচ করতে হবে এমন কোনো কথা নাই, ইউ আর জাস্ট ডিলিং উইথ দ্য শেপ অফ দ্য গ্রাফ, ইউ ডোন্ট নিড টু কনসার্ন ইউরসেলফ উইথ দ্য অ্যাক্সিস টাচ করতেছে না কি করতেছে না। আর সিন্স দিস ইজ আ কোয়ান্টিটি টাইম গ্রাফ, এখানে তো রিলেশনশিপ নাই যে ডাইরেক্টলি প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল, সেই টার্মস গুলো তো আর এই জায়গায় অ্যাপ্লাই করা যায় না। কোয়ান্টিটি টাইম গ্রাফের মেইন অবজেক্টিভ কি হয়? একটা কোয়ান্টিটি, আর এই জায়গায় হোয়াট কোয়ান্টিটি আর উই ডিলিং উইথ? এই জায়গায় উই আর ডিলিং উইথ নাম্বার অফ ওয়ার্ডস, অ্যামাউন্ট অফ ইঙ্ক, দিস আর দ্য কোয়ান্টিটিজ দ্যাট উই ডিলিং উইথ। গাইস সবাই বুঝতে পারতেছো আমার কথা? ওকে নেক্সট চল যাই। Finally, let's do this. Actually, you know what? Let's not waste time. Situation পরে বলতেছি, এটার আমি ছবি এঁকে টাইম ওয়েস্ট করতে চাই না, এটা শেষ করে ফেলি। Let's finish it up. এইটা how would you describe this one? এইটাকে তুমি কিভাবে ডেসক্রাইব করবা? কে বলতে পারবা? What do you think would be the description for this? Try করো, চ্যাটে লিখে দাও। দেখো, this is increasing, no doubt about that. With time, the value is increasing. এটা তো as clear as the day, right? টাইমের সাথে সাথে ভ্যালুটা ইনক্রিজ করতেছে, মানে কোয়ান্টিটি ইনক্রিজ করতেছে। কিন্তু কোয়ান্টিটি ইনক্রিজ করা তো is not the full description. You are still left with another part, and that part is কোয়ান্টিটি যে ইনক্রিজ করলো কোন রেটে ইনক্রিজ করতেছে, সেই পার্টটা দেখি একটু আমরা। শুরুতে দেখবা গ্রাফটা কোয়াইট, আমি আরেকটু জুম ইন করি, লেট মি জুম দিস ইন আ লিটল বিট। ফার্স্টে দেখবা কোয়াইট স্টিপ, কিন্তু আস্তে আস্তে ইটস বিকামিং মোর এন্ড মোর স্ল্যান্ট। পরের একটা পার্টে যে দেখো আরো স্ল্যান্ট হয়ে যাচ্ছে। শুরুর দিকে কোয়াইট স্টিপ, পরের দিকে আরো স্ল্যান্ট। তাহলে এইটা আমাকে কি আইডিয়া দেয়? দ্য কোয়ান্টিটি স্ল্যান্ট হয়ে যাচ্ছে মানে কি? কোয়ান্টিটি ইনক্রিজ করছে, এটা নিয়ে কোনো চিন্তাই করো না। ইউ গাইজ জাস্ট থিঙ্ক আমার রেটের কি হচ্ছে? কোয়ান্টিটি ইনক্রিজ করতেছে, as clear as the day, but what's going on with the rate? খেয়াল করে দেখো, গ্রাফ যেহেতু becoming more and more slant, initially steep, আস্তে আস্তে slant, গ্রাফ যেহেতু slant হয়ে যাচ্ছে, slant হয়ে যাওয়া মানে হলো আমার কি? gradient decreasing. কোয়ান্টিটি টাইম গ্রাফের gradient decreasing মানে হলো rate is also decreasing. তাহলে সবগুলাকে কম্বাইন করলে what is my final description? Increasing at a decreasing rate. You guys are absolutely right. This is the final description. Increasing at a decreasing rate. And let's not waste any more time and finish this up. এটা শেষ করে ফেলি। What is this? What do you think this is? তাড়াতাড়ি। Graph is decreasing. আচ্ছা, জাকওয়াত তুমি একটা জিনিস লিখলা, graph is decreasing. I don't know if you can see this, right? সবাই যদি একটু দেখো, জাকওয়াত লিখছো গ্রাফ ইজ ডিক্রিজিং। এটা যদি ও লেভেল হইতো, had this been your IGCSEs, সুন্দর তোমাকে মার্ক দিয়ে দিত, বাট দিস ইজ নট ইউর IGCSEs। গ্রাফ কি ডিক্রিজ করতে পারে? খেয়াল করে দেখো তো গাইস, বাকিরা একটু কমিউনিকেট করো আমার সাথে। ডু ইউ থিংক আ গ্রাফ ক্যান ডিক্রিজ? এভরিওয়ান কথা বলো, আমি আনমিউট করছি সবাইকে। No, sir. না, গ্রাফ তো ডিক্রিজ করতে পারে না। না স্যার, না না the quantity is না এবার বুঝতে পারছো সবাই? So graph decrease না is not the correct term. You should have said the quantity is decreasing. তাই সবার কি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার? The quantity is decreasing, কিন্তু কোন রেটে? At a decreasing rate. Then okay, এতটুকু পর্যন্ত আমার সবকিছু কমন IGCSE এর সাথে। এইটা খুবই অবভিয়াস। আমি যদি এটাতে এই গ্রাফের জন্য একটা
ভ্যালু মার্ক করি, একদম শেষের দিকে আছি, নোটিস করে দেখো এই গ্রাফটার জন্য আমি যদি এই গ্রাফটাতে কিছু ভ্যালুস মার্ক করি 1 2 3 4 5 and let's call this value 20. যখন টাইম 1 সেকেন্ড তখন আমার কোয়ান্টিটির ভ্যালু 20, যখন টাইম 2 সেকেন্ড তখন আমার কোয়ান্টিটির ভ্যালু 20, 3 বলো 4 বলো 5 বলো তখনও আমার কোয়ান্টিটির ভ্যালু 20. There is no change in the quantity. The quantity is not changing at all. Quantity কোনো change নাই or quantity is not changing. Can you give me another synonym for the whole scenario? এটাকে কি বলতে পারি আমি? আর একটু ঘুরাই। What can you say? The quantity is constant. Absolutely right. যদি horizontal straight line হয়, vertical straight line হইতে পারে না, মাথায় রেখো। যদি horizontal straight line হয়, always bear in mind the quantity is constant. Absolutely right. দেখো গাইস, আজকে কিন্তু আমরা নতুন কিছু স্টার্ট করি নাই, লেকচার 1 টাই মাত্র শেষ করলাম। We'll be moving on to lecture 2, যেখানে আমরা এই যে these are the things that would be dealing with. তার মানে আমরা যে গ্রাফগুলো আমরা শিখলাম এখন পর্যন্ত সেইগুলাই আমরা অ্যাপ্লাই করব ইন মোশন। যে গ্রাফগুলো আমরা শিখলাম সেই দেখো তো একদম আইডেন্টিক্যাল, কিন্তু ম্যাচ করে, যা যা শিখছি সবগুলো এখানে ম্যাচ করে। উইল বি ডিসকাসিং দিস ইন দ্য নেক্সট ক্লাস। আই হোপ কারো আজকেরটা নিয়ে কোনো কনফিউশন নাই। তাহলে that's it for today. I'll see you guys on Tuesday. Okay, Allah Hafiz. I have a class at 4. Allah Hafiz everyone.